স্যার নমস্কার। নমস্কার। স্যার আপনার একটু পরিচয় দেবেন। আমি শান্ত কুমার বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক, নলডাঙ্গি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়। আপনার বাবার নাম? আমার পিতা ঈশ্বর গৌরপদ বিশ্বাস, মাতা রেবতী বিশ্বাস। আমার জন্মস্থান বামনাইল, উত্তরপাড়া। আমি শিক্ষকতায় ঢুকি 1978 সাল থেকে। আমি তার আগে 1969 সালে নলডাঙ্গি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি হই। নবম শ্রেণীতে ভর্তি হওয়ার পরে আমি সেখান থেকে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পরে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি, ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি আর্থিক সংকলনের কারণে ডিগ্রি পড়তে অসমর্থ হই। তারপরে আমি জানতে পারলাম যে নলডাঙ্গার স্কুলের একজন এগ্রিকালচার টিচার নেবে। কোন এক সূত্রের মাধ্যমে আমি এটি জানতে পেরে আমি স্কুলে পরে যাই। স্কুলে পরে যাওয়ার পরে স্কুল ছুটি হয়ে গেছে। সেই মুহূর্তে আমি যেই দেখি যে আমার শ্রদ্ধেয় স্যার দুলাল বাবু, যিনি ওই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে খোড়াশুনি গ্রামবাসীর একজন কৃতি সন্তান, যিনি নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। এবং সেই দুলাল বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক, বাড়ি আড়মুখী, শওকত আলী, যিনি আমার শিক্ষক না, তিনি একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের। আমি যখন বললাম যে আমি জানতে পারলাম নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের একজন কৃষি শিক্ষকের প্রয়োজন, তাই আমি এই সংবাদ পেয়ে যে নলডাঙ্গা থেকে আমি এসএসসি পাস করেছি, মনের আবেগে, মনের আনন্দে আমি সেই বাইসাইকেলে সুদূর বামনাইল থেকে নলডাঙ্গায় পৌঁছাই। তারপরে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমাকে বলল যে আপনি একটা অ্যাপ্লিকেশন করে যান। আমার শ্রদ্ধেয় স্যার দুলাল বাবু গত হয়েছেন, তিনি বললেন যে ওর অ্যাপ্লিকেশনটা আমি করে রাখবো। তারপরে শওকত সাহেব কিছুক্ষণ পরে বাড়ি চলে আসেন, আমাকে দেরি করান, আমাকে বললেন যে তুমি হেড স্যারের কাছে যাও, বলো কি আমার কথা যে পাঠিয়েছে। আমি সেই খোড়াশুনি স্কুলের, এই খোড়াশুনি গ্রামে আমার শ্রদ্ধেয় স্যার ইসাক আলী বিশ্বাসের কাছে যাই। উনি পান খাতেন খুব। যেয়ে দেখি যে আমার দিস্তায় পান, ওই পান সুপারি দিয়ে আমার দিস্তায় এসছে। আমি যাওয়ার পরে বললো যে বাবা কি কি সংবাদ তোমার এত দুপুর বেলায়? বললাম যে স্যার আমি এই ব্যাপার শুনলাম, জানতে পারলাম যে নলডাঙ্গা স্কুলে একজন কৃষি শিক্ষক প্রয়োজন, তাই আপনার কাছে ছুটি আসছি। তো তুমি আবার এই শিক্ষকতায় ঢুকবে আমাদের মতন? এখানে ঢুকলে তো বাবা তুমি তো আর বেরোতে পারবে না, তোমার এখানেই থাকতে হবে। তাহলে ঠিক আছে স্যার, আমার বড় কথা যে আমি আপনার কাছে আবার আসতে পারবো, লেখাপড়া শিখেছি আপনার কাছে, আপনার কাছে এসে যদি আবার আমি ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানোর একটু সুযোগ পাই, এই কারণেই আপনার কাছে ছুটে আসছি। না ঠিক আছে, তুমি অমুক দিন 15 তারিখে, সম্ভবত অক্টোবর মাসের 1978 সালের অক্টোবর মাসের 15 তারিখে ভিজিটের দিন ছিল। বললো যে 15 তারিখে স্কুল ভিজিট হবে, ডিও সাহেব আসবেন, তুমি ওই
ভিজিটের দিন স্কুলে আসো। আমি বললাম যে ঠিক আছে স্যার, তাহলে এখন আসি। দুলাল বাবু আমার জন্য অপেক্ষা করছে স্কুলে, পরে বলল যে তুমি না আসা পর্যন্ত আমি যাব না। আমি এসে দেখি যে বসেই আছে আমার জন্য। আমাকে নিয়ে দুলাল বাবু ওনার বাড়িতে আসলেন। সেই দুপুরবেলা আমাকে না খেয়ে ছেড়ে দিলেন না, আমি তার বাড়িতে খেলাম, তারপরে আসলাম। 15 তারিখে যথারীতি ভিজিটের দিন আমি গেলাম। ভিজিটে ডিও সাহেবের কাছে বললেন যে আমার খুব প্রিয় ছাত্র, ছাত্র হিসেবে খুবই ভালো, তো ও যদি শিক্ষকতায় আসে তাহলে আমার খুব ভালো লাগবে। ডিও সাহেব বললো যে ঠিক আছে, তাহলে আপনি নেন তাকে। এই আমার শিক্ষকতা জীবন শুরু হলো। আমার মনে পড়ে সে 1978 সাল থেকেই কত ছেলে মেয়েকে আমি শিক্ষাদান করেছি, কত ছেলে মেয়েকে আমি পিটাইছি, কত ছেলে মেয়েকে আদর করেছি। আমার মনে পড়ে সেই স্নেহমাখা দিনগুলো, অতীতের দিনগুলো। যে কথাগুলো মনে পড়লে আমি হারিয়ে যাই সে অতল তলেই, আমি যেন নিভে যাই সেই নিবিড় অন্ধকারেই। আবার মনের আনন্দে যেন আমি সেই জায়গায় রাতের স্বপ্নের মতো বিচরণ করতে থাকি আমার ছেলে মেয়েদের মাঝে। সে কথা মনে পড়লে আবেগে আপ্লুত হই, আমি আনন্দে উদ্বেলিত হই। আমার মনে পড়ে সেই অতীত দিনের কথাগুলো। জানি না তোমরা কি উদ্দেশ্যে কেন আসছো আমার কাছে। এই নিভৃত পল্লীতে আছি পড়েই, যদিও আমার কালীগঞ্জ শহরে বাসা আছে, তবু আমি যেন অন্তরালে থেকে এই গ্রামে এসে নিজেকে বসবাস করি এক নিবিড় অন্ধকারের মাঝে। আমি এই গ্রামে এসে একটা গ্রাম্য কাজের মাঝে, অর্থাৎ আমার এই বাড়ির পাশেই কালীতলা নাম করে একটা জায়গা আছে, সার্বজনীন জায়গা। সেই জায়গায় একটা মন্দির স্থাপন করার লক্ষ্যে গ্রামবাসীর সহযোগিতা নিয়ে সেখানে একটা গ্রামের কাছ থেকে সংগ্রহ করে, অর্থ সংগ্রহ করে সেখানে একটা মন্দির স্থাপন করেছি। ভালো হলো, আগামীকালই সেই মন্দির প্রাঙ্গণে নামযজ্ঞ অনুষ্ঠান শুরু হবে। আগামীকাল অধিবাস, পরের দিন নাম, তারপরের দিন ভোগ। গ্রামের লোকজন আমাকে এত ভালোবাসে, গ্রামের লোকজন আমাকে এত এত সম্মান করে যে তারা উদ্বেলিত হয়ে সন্ধ্যা সকালে একত্রিত হয়, সারাদিন আবার যার যার কাজে চলে যায়। সেই নামযজ্ঞ অনুষ্ঠানকে সফলতা করার জন্য সবাই তারা একত্রিত হয়, তাদেরকে কিছু বলতে হয়, উপদেশ দিতে হয়, এমনকি কিছু কিছু কাজের মাঝেও আমাকে জড়াতে হয়। যাই হোক, আমি এই অবসর জীবনের মাঝে শিক্ষকতার মাঝ দিয়ে আমি নিজেকে এত সার্থকতা জীবন মনে করেছি যে বড় আনন্দের বিষয় ছাড়া আর কিছুই না। আমার পারিবারিক জীবনে আমার 3টি সন্তান, 3টি পুত্র সন্তান। এই ভাঙাগড়ার জীবনে, ভাঙাগড়ার সংসারে উত্থান পতনের মাঝে আমার বড় ছেলেটা 2015 সালের 23শে নভেম্বর সোমবার সে সরকারি চাকরি করত, ফরিদপুর মেডিকেল কলেজের আর্টিস্ট পদে স্ট্রোক করে মারা যায়। মেজে ছেলেটা দর্শনে মাস্টার ডিগ্রি পাশ করে কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের অধ্যাপনা করে। ছোট ছেলেটার আর 2 মাস আছে, ইঞ্জিনিয়ার পড়ছে, শেষ হতে আর 2 মাস আছে।
আমরা স্বামী স্ত্রী দুইজন গ্রামেতেই থাকি। দুঃখের মাঝে সহায়তা হচ্ছে এই, একটু আনন্দের কথা হলো এই, একটু অবলম্বনের কথা হলো এই, আমার যে ছেলেটা মারা গেছে তার একটি মাত্র সন্তান আছে, পুত্র সন্তান। আর বৌমা, আমার সন্তান, আমার বড় সন্তান বেঁচে থাকাকালীনই একটা কলেজে অ্যাপ্লিকেশন করে রেখেছিল, সেই কলেজে চাকরি হয়েছে। জানি না আমার পুত্র সন্তান, সে তো আর দেখতে পারেনি, জানতে পারেনি। যদি এই দেবলোক থেকে সে যদি জানতে পারে, সে যদি বুঝতে পারে, তাহলে আমি খুব কৃতার্থ হব। কারণ তার একটা সন্তান আছে, তার স্ত্রী অধ্যাপনা করে তার সন্তানকে বড় করছে, লালিত পালিত করছে। এটি যদি জানতে পারে, তার আত্মায় শান্তি পাবে। যাই হোক, আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত নিবেদিতভাবে সবার মাঝে উজাড় করে দিতে চাই। গত ঈদে 2013 সালের ব্যাচের এসএসসি ব্যাচে যারা ছিল, তারা আমার এই পর্ণ কুঠিরেই 15-16 জন লোক এসে এইগুলো নাও। স্যার আপনার কথা শুনতে আমি হারাই গেছি কথার ভিতরে, পরে কথা হবে। তারা এসে আমাকে আবার সেই এসে বলল যে স্যার, আপনি বাংলার ক্লাস নিতেন, যেভাবে আমাদেরকে অভিভূত করতেন, যেভাবে আমাদেরকে আকৃষ্ট করতেন, সত্যি আমি নিজে অভিভূত হতাম। আমাদের 9-এর ছেলেমেয়েরা 120-25 জন, সেখানে কম করে উপস্থিত থাকতো 117-18 জন। ওই অডিটোরিয়াম, ওখানে ক্লাস হতো। আমার মনে হয় যে যদি ওই বারান্দা দিয়ে কোনো লোক যেত, তারা বুঝতে পারতো না যে এখানে 110-15 জন ছেলে মেয়ে ক্লাস করছে। এটা এটা আমরা স্বীকার করি। মানে আমি নিজেও অভিভূত হয়ে যাই। আমি যে জিনিসটা আমার ভিতরে ছিল, আমি আশ্চর্য হয়ে যেতাম। আমি নিজেই বুঝতে পারতাম না যে আমার এইটা কোথা থেকে আসতো। আমি একটা কবিতা পড়তাম, অটোমেটিক্যালি আর একটা জিনিস আমি বোঝানোর জন্য আর একটা কবিতা দিয়ে আমি সেটাকে বোঝাতাম। জি, এখন আমি হাজার চেষ্টা করে দেখেছি, আমি পারি না, আমি বলতে পারি না। তারপর সেই ভাবগুলো আপনার ভিতরে আছে না, মানে আমি অবাক হয়ে যাই, আমি কোথায় পেতাম এই শব্দগুলো, কোথায় পেতাম এই ছন্দগুলো। সেজন দিত, সেজন দিত, সৃষ্টিকর্তা দিত। সৃষ্টিকর্তাই দিত আমাকে সেই ছন্দ, সেই মানে গাঁথুনি। আমাকে কেমন ভাবে যেন একটার পর একটা কথা সাজিয়ে দিত। যাই হোক, আমি এখন এমন একটা আনন্দে এই সময়টা পার করছি, যে আনন্দ জানি না। আমি যখন নলডাঙ্গা স্কুলের 2011 সালের, আমার বন্ধু বান্ধবরা বলল 2004 সালের তুমি, তাই না? 2013 সালে তুমি, তাহলে তো 2011 সালের আমরা যখন ব্যাচটার একটা সমাবেশ করেছিলাম, মনে পড়ে কি? তুমি ছিলে না, তুমি বেরিয়ে গেছো তখন। জি স্যার। তখন তুমি বেরিয়ে গেছো, যেহেতু তুমি 2004-এর, আমরা 11 সালে। আমার একটা বান্ধবী আছে, সে এখনো বেঁচে আছে, ওই খোড়াশনির, এটা ওই ওহাব মাস্টারের বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই শালি, ওয়াব মাস্টারের শালি। আচ্ছা। যাই হোক আর কি, তা ওই অনেক ছাত্রছাত্রীর মাঝে, বন্ধু বান্ধবের মাঝে, শিক্ষকদের মাঝে আমাকে জিলেপি দিয়েছিল, হাতে নিচ্ছিলাম, না হা করো বন্ধু, সেই হা করলাম, আর ওই জিলেপিটা দিল। সবাই আনন্দে হেসেছিল, সবাই অবাক হয়েছিল। স্যারও তাহলে একদিন ছাত্র ছিল আমাদের মতো।
স্যারেরও তাহলে একজন বান্ধবী ছিল। এই যে যে আনন্দটা, এই যে যে কথাটা, এই কথাটা সে আমার আজও মনে পড়ে। সে 2011 সালের 20 নভেম্বর আমাদের সেই মানে সমাবেশটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুনর্মিলন, ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে। সেখানে আমার বন্ধু ছিল গোলাম মোস্তফা মন্টু, বন্ধু ছিল ছাবদার হোসেন ম্যানেজার, বন্ধু ছিল জাহিদ হোসেন আরমুখী, বন্ধু ছিল ওহাব আরমুখী। এরকম আপনার তো সবই মনে আছে। তা তো বটেই। আমার এই যে গ্রামের লোকে আমাকে চিনতো না, গ্রামের লোকে চিনতো না, জানতো না এ কে। আমি তো 1969 সাল থেকে নলডাঙ্গায়, তারপরে 1978 সাল থেকে নলডাঙ্গা থেকে অবধি 2017 সাল পর্যন্ত নলডাঙ্গায়। এখনো আমার নলডাঙ্গার স্মৃতি, নলডাঙ্গার কথা অলি গলি আমার মনে ভাসে। আসলে নলডাঙ্গার কথা আমি বলতে পারি না। নলডাঙ্গার এমন একটা, নলডাঙ্গার এলাকা রাজার এলাকা, যেখানে বৈশাখ আসলে হিন্দু মুসলমান মিলেই একে অপরের বাড়ি খাওয়া দাওয়া করতো। নতুন জামা কাপড় পরে তারা যেন নতুন ভাবে উদ্বেলিত হতো। যা নলডাঙ্গার এলাকায় ছিল পয়লা বৈশাখ, কিন্তু অন্যান্য কোনো জায়গায় পয়লা বৈশাখ বলে কিছু ছিল না। তারা বুঝতো না, তারা জানতো না, তারা তারা এর মর্মই জানতো না। কিন্তু যেহেতু রাজার এলাকা, সেই ঐতিহ্যটা একমাত্র নলডাঙ্গাতেই ছিল। আমি সেই এলাকায় যে বসবাস করতাম এবং সেখানে বড় হয়েছি, সেখানে নিজের কর্মজীবনটাকে বিলিয়ে দিয়েছি। আর একটা কথা মনে পড়ে, টোকন, ফিরোজুল আলম খান টোকন, সে আমার ছাত্র, খুব প্রিয় ছাত্র। প্রিয় ছাত্র আমার প্রত্যেকেই, সে যদি প্রিয় ছাত্র হয় তোমরা কি না, হ্যাঁ সবাই কিছু কিছু বাসায় তো থাকে। আচ্ছা, যাই হোক, তোমার কথাটা আমার মনে পড়ে। ছোট্ট মানুষটা ছিলে তুমি, দুষ্টু ছিলে, হ্যাঁ, তবু কিন্তু আমাকে ভয় করতে। এটা বাস্তব কথা। আপনাকে সবাই ভয় করতো। হ্যাঁ, তুমি দুষ্টু ছিলে, কিন্তু দুষ্টু মানে অন্যায়কারী না, এমনি চঞ্চল ছিলে। দুষ্টু বলতে আমি এই মিন করছি। যাই হোক, আমার টোকনের কথাটা ভালো করে মনে পড়ে। একটু আগে আমি যে সন্তান হারানোর কথাটা বললাম না, ওর কঠিন ব্যাধি হয়েছিল। তখন আমি, ও আসলে স্কুলের পর আসলেই মানে ওর ফ্যামিলির যত ছেলে মেয়ে আমার কাছে পড়েছে, বড় ভাইয়ের কাছে পড়েছে। আর বড় ভাইয়ের কাছে পড়লে তো বরং আরো দিতে হয় তাদের কিছু, তাই না? ক্লিয়ার কথাটা? ক্লিয়ার। আচ্ছা, যার প্রেক্ষিতে সে তো অনেক বড় মানুষ, যার প্রেক্ষিতে সে বাড়ি আসলে, নলডাঙ্গায় আসলে সে আমাকে খোঁজ করত, আমার সঙ্গে দেখা করত। একদিন আমি ওই যে আম বাগানটা ছিল না, ওই আম বাগানের যেয়ে আমের চারাগুলো মতলবের নিয়ে তদারকি করছি, এমন সময় ওই মাঠে চলে গেছে। মাঠে যাওয়ার পরে আমি কিন্তু, ওরা স্কুল থেকে এসএসসি পাস করার পরে আমি তাদের বড় ভাই হয়ে যেতাম, অর্থাৎ ওই বড় ভাইদের হিন্দুদের দাদা বলে, আমি দাদা হয়ে যেতাম। তা তালের শ্বাস সম্ভবত তুলে এনেছে। তা যাই হোক, ওই দাদা কেমন আছেন? ভালো না, বড় ছেলেটা তো কঠিন একটা রোগে পড়েছে, যার জন্যে এক একটা ইঞ্জেকশনের দাম, এটা হলো 97-98 সালের কথা, এক একটা ইঞ্জেকশনের দাম 8,000, 8,500 এরকম। একটা ইঞ্জেকশনের দাম 97-98 সালের কথা। তখন তো অনেক টাকার ব্যাপার। কয়টা ইঞ্জেকশন দিতে হবে? দিতে হবে, মানে দিয়ে দিতে হবে যত দিন না সারে, মানে এটা ছিল 3 মাস অন্তর, 3 মাস অন্তর ইন্ডিয়াতে এই